সুতরাং আল্লাহর দরবারে কোনো কিছু গোপন নেই। সুতরাং আল্লাহ যেভাবে করে বান্দা সেভাবে হয়। ও আল্লাহর এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী জালাহু লিকুনিল আলামিনা কুররা। এবং তার বান্দা, তার সমস্ত নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিশ্ব জাহানের নয়নমণি ছিলেন। সুতরাং পৃথিবীর কোনো মানুষ যদি সারা রাত ইবাদত করে, সারা বছর ইবাদত করে, সারা বছর রোজা রাখে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে যদি না করে, তার ইবাদতের কিঞ্চিত পরিমাণ দান আল্লাহর দরবারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভালোবাসার সাথে সাথে, আল্লাহকে ভয়ের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যার অন্তরে থাকবে না, তার ইবাদত আল্লাহর দরবারে দামি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত ওয়া নাসরাহু ওয়া নাসরাতান, যাকে ইজ্জত এবং যাকে আল্লাহ তাআলা সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন এবং সমস্ত সাহাবা ইকরাম যারা অত্যন্ত সংকটময় মুহূর্তে আল্লাহর রসুলকে যারা ত্যাগ করে নাই, ওই সমস্ত মহান ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলামিন যেন সম্মান দান করেন, তাদের উসিলায় আমাদেরকে যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়া এত সুন্দর, যেটা দেখতে চোখের মধ্যে ভালো লাগে, দুনিয়ার পানি দেখলে ভালো লাগে, দুনিয়ার দালান দেখলে ভালো লাগে, দুনিয়ার মার্কেট দেখলে ভালো লাগে, দুনিয়ার সমস্ত কিছু দেখলে ভালো লাগে, কিন্তু বান্দারে জানিয়ে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা এই দুনিয়া একদিন ত্যাগ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অপর জগতে আমাদের চলে যেতে হবে। এবং এই দুনিয়া থেকে বিদায় না নেওয়ার জন্য, এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য যদি এমনকি সুদূর দুর্গের মধ্যে যদি মৃত্যুর ভয়ে আমরা বসে থাকি, আজ যেখানে সর্বমুহূর্তে সর্বদা যেখানে পাহারাদার নিযুক্ত থাকে, এমন জায়গার মধ্যে যদি বান্দা মৃত্যুর ভয়ে বসে থাকে, কিন্তু সেখানেও মৃত্যু আমাদের পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদেরকে সেখানেও মৃত্যু পেয়ে যাবে। সুতরাং মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। এখন মৃত্যু আসলে কি হয়? মৃত্যু যদি আসে, আপনার যতই আপনি সুখে থাকেন না কেন, সেই সুখ থেকে আপনাকে চিরবিচ্ছিন্ন করে দিবে। আপনি যতই খুশিতে থাকেন না কেন, সেই খুশি, সেই আনন্দ এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। মौत जिस दिन आ गई है दुनिया के दौलत क्या हुई है, रोहे तन से उठ गया है मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गया है दुनिया के दौलत क्या हुई, रोहे तन से उठ गया है मुर्दा की हालत क्या हुई। ও আল্লাহর বান্দা, যখন মৃত্যু আসবে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ইজ্জত সব কিছু কোনো কাজে আসবে না। এগুলো সব রেখে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ
আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও আল্লাহর বান্দারা, এজন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন অবস্থায় আছি, যে আমাদের জীবন তো এখানে চিরস্থায়ী নয়। এখান থেকে আমাদের অন্য জগতে চলে যেতে হবে এবং অপরজন যাওয়ার মধ্যে দিয়ে সেখানে আমাদের জন্য শিক্ষা নিহিত আছে। এজন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যদি নিজে ভালো হওয়ার চেষ্টা না করি, নিজে কোরআন হাদিস অনুসরণের চেষ্টা না করি, উলামায়ে কেরামের কথা আমল করার জন্য নিজে চেষ্টা না করি, আল্লাহর কাছে না বলি, এজন্য আমরা দায়ী হয়ে যাব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের নরনারীর উপর এমন একটি কাল আসবে, এমন একটি সময় আসবে, যেই সময়ের মধ্যে তাকুনু কুলুবুহুম, তাদের অন্তরসমূহ কলবসমূহ হয়ে যাবে ককুলুব জিয়াবি, হিংস্র প্রাণীদের কলবের মতো। নাউজুবিল্লাহ। এটা মানে কি? এটা মানে কি আজ থেকে ১৩,০০০ বছর আগে সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের অন্তর পশুর মতো হয়ে যাবে। সুতরাং এটার দ্বারা এটাই প্রতীয়মান হয়, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, মানুষ এমন হয়ে যাবে যে মানুষের থেকে হিতাহিত জ্ঞান থাকবে না, মানুষ পশুরূপ ধারণ করবে। মানুষ হিংস্র প্রাণী, যেমন একটা নিরহ প্রাণীকে দেখার সাথে দৌড়িয়ে সিটে এবং পেটে খেয়ে ফেলে, ঠিক তদ্রূপ মানুষ মানুষের উপরে এভাবে দুশ্মনী শুরু করে দিবে, মানুষ মানুষের উপরে এভাবে আক্রমণ করবে। মানুষের অন্তরের মধ্যে এতটুকু মায়া জাগ্রত হবে না, দয়া জাগ্রত হবে না, এটা আমার দিনিবা। সুতরাং এভাবে একটা সময় হবে, বর্তমানে আপনারা দেখতেছেন যে যুগের মধ্যে নিজের মা তার সন্তানকে হত্যা করে ফেলতেছে, নিজের মা বাপকে তার সন্তান হত্যা করে ফেলতেছে। এটা কি কারণ? এটা কারণ হলো পৃথিবীতে দুই রকমের শক্তি আছে। একটা শক্তি হলো ফেরেশতার শক্তি, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মানুষের, একজন মানুষের পিছনে। আরেকটা হলো শয়তানি জিনদের শক্তি, এবং যার উপর জিন সম্প্রদায় যেটা নিযুক্ত করা হয়েছে সেটা যদি গালেব হয়, সেই মানুষগুলো এই নিজের ঈমান, নিজের আখলাক টিকিয়ে রাখতে পারবে না, শয়তানের পথে সে পা বাড়াবে। আর যদি ফেরেশতার শক্তির সাথে সে মিলে যায় একেবারে, তাহলে তার জীবনের মধ্যে আর কোনো দুঃখ, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর তার কোনো এই অসম্মানিত তার জীবনে কিছু আসবে না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষের কাছে যদি এভাবে দুই প্রকার শক্তি থাকে, তাহলে আপনার কাছে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন, আমার সাথে যে শয়তানটা আছে সেটা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটার জন্য আল্লাহ আমাকে রহমত করছেন, সুবহানাল্লাহ। আর তোমাদের উপর যেই শয়তানটা আছে সেটা কলমা পড়ে মুসলমান হবে না, কিন্তু এরপরও তোমাদের আমল করে চলতে হবে। এজন্য মানুষের অন্তর হিংস্র প্রাণীর অন্তরের মতো হয়ে যাবে, বাঘের অন্তরের মতো, মানুষে মায়া মমতা থাকবে না। কিন্তু এরপরও যারা আমরা কোরআন হাদিস আমল করি, আমাদের একটু চিন্তা করতে হবে, এটার দ্বারা তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আমরা একটু কি আমল করে চেষ্টা করি এবং দ্বীনি ভাইদেরকে সম্মান করি, উলামায়ে কেরামদেরকে সম্মান করি, ইমামদারকে সম্মান করি, আলেমদেরকে সম্মান করি, এবং সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারি সম্মান যদি এভাবে দিয়ে থাকি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর এক শ্রেণীর মানুষগুলো এত অসভ্য, এত বর্বর হয়েছে বর্তমান যুগে, যে সমস্ত মানুষ আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খাওয়ার পর, আল্লাহর জমিনে বসবাস করার পর তারা এত অসভ্য হয়ে গেছে, একজন মানুষকে মেরে ফেলা একটা পিপিলিকার চেয়ে তারা ক্ষুদ্র মনে করতেছে। জোর বলেন নাউজুবিল্লাহ।
আজকে সেই ইসরায়েল, সেই ইরানের উপর, সেই ফিলিস্তিনের উপর, সেই লেবনানের উপর যেভাবে হামলা করতেছে, মনে করতেছে এটা পিপিলিকার চেয়েও আরো ছোট একটা প্রাণী। জোর বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসলমান, আমরা তো ওখানে গিয়ে কিছু করতে পারবো না, কিন্তু আপনার জবান আছে, আপনার হাত আছে, আপনার সময় আছে। আপনি অর্ধরাত্রিতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার দ্বীনি ভাইদের জন্য কান্না করেন, এবং আপনি কোরআন শরীফ তেলাওয়াত করুন, আপনি ফকির মিসকিন অভাবীদেরকে সহায়তা করুন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফরিয়াদ অবশ্যই কবুল করবেন। তাকুনু কুলুবুহুম কাকুলুবিস সিয়াবি ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়ায়ে, কিন্তু ওই মানুষগুলো হিংস্র প্রাণীদের মতো তাদের অন্তর মায়া মমতাহীন হয়ে যাবে, কিন্তু তাদের জবান, তাদের কথা নবীদের মতো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজে যে খারাপ এটা কখনো স্বীকার করবে না, নিজে যে আমল করে না এটা কখনো স্বীকার করবে না। এত সুন্দর সুন্দর কথা বলবে যেন কথাগুলো শুনলে নবীদের কথার মতো হয়। নাউজুবিল্লাহ। কিন্তু আজকে মুসলমান সমাজ এভাবে দ্বিধাবিভক্তির কারণ হলো এটা যার যার ভাবে সে নিজকে কে ভালো মনে করতেছে। আমি যে পথে আছি আমি অনেক ভালো, আরেকজন বলছে আমি যে পথে আছি আমি অনেক ভালো, কিন্তু কোরআন হাদিসের এতবারে সে ভালো নাই, কিন্তু সে ভালো পথের মধ্যে নাই, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারতেছি না। আর ওয়াফেলুহুম কাফেলিল ফারাইনা, আর তাদের কাজ হবে ফেরাউনের কাজের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফেরাউনের সাথে কাজের সাথে তুলনা দিয়েছেন। এখন ফেরাউন এত অসভ্য ছিল, এত বর্বর ছিল যে ফেরাউন যে নিজকে আল্লাহ পর্যন্ত দাবি করছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, কোরআনে আছে। সুতরাং আমার ওইদিকে যাওয়ার সময় নেই, এজন্য সংক্ষেপ কথায় আমি বলতেছি যে এত অসভ্য, এত বর্বর, নিজকে খোদাই দাবি করা, নিজকে আমি আল্লাহ বলা, আমি সৃষ্টিকর্তা বলা, এটা কি এক খারাপ? সুতরাং এরকম মানুষের কাজকর্ম ফেরাউনের মতো হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিস যেভাবে বলছে সেভাবে সে আমল করবে না। উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরাম, হক্কানি মুফাসসিরিন ইকরাম, হক্কানি মর্দে মুজাহিদগণ যেই পথে পা বাড়িয়েছে সেই পথের মধ্যে সে থাকবে না, এরপরও সে মনে করবে আমি অনেক ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, यहाँ के फितरत में अपनी न नूरी है न नारी। ও আল্লাহর বান্দারা, আপনারা জেনে রাখুন সময় খুব সংক্ষেপ, জানি না কার মৃত্যু কখন হয়। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু পেয়ে যাবে যেখানে যান না কেন, সময় নাই কার কখন খবরে ঢুকতে হয়, কার কখন চলে যেতে হয়। এই জন্য আমরা একটু আল্লাহ রসুলের পথে পা বাড়ানোর চেষ্টা করি। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কেউ কাকে ইজ্জত দিতে পারে না, কেউ কাকে সম্মান দিতে পারে না। সম্মান যিনি দেন তিনি আল্লাহ। অতি ইজ্জুমান তাশা তুজিল্লুমান তাশা। আমাদের চিন্তা চেতনাকে একটু উন্নত করি, আমাদের আকীদাকে একটু বিশুদ্ধ করি। সুতরাং আল্লাহ যার জীবনটাকে কবুল করছেন তার কোনো অভাব থাকে না। সুবহানাল্লাহ। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তাম পৃথিবী, তাম সৃষ্টি জাহান তার পিছনে দৌড়ায়। পাখিরা যেমন কালি ফেটে বেরিয়ে যায়, আবার বড়া ফেটে এভাবে তার নিরে তার বাসায় ফিরে আসে, এভাবে আল্লাহর রিজিক দিয়ে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটু আবেদ হওয়ার চেষ্টা করি, আমরা একটু সালেহ হওয়ার চেষ্টা করি, আমরা একটু আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে দেন। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আল্লাহ মৃত্যুকে জীবিত করে, জীবিতকে মৃত্যু আল্লাহ করে। সুতরাং সে আল্লাহর কুদরতের পায়ে আমরা সিজদা দিই, সে আল্লাহকে ডরাই, সে আল্লাহর বই আমরা জীবন যাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।